বাংলাদেশের সংবিধান। ন্যায়পাল সুইডিশ শব্দ ওম্বুডসম্যান এর বাংলা প্রতিশব্দ ন্যায়পাল। ন্যায়পাল বা ওম্বুডসম্যান এর আবিধানিক অর্থ হচ্ছে অ্যান এক্সপিরিয়েন্সড পারসন হ্যাভিং অথরিটি টু ইনকোয়ার ইনটু প্রোনাউন্স আপন গ্রাইভেন্স অফ সিটিজেন্স এগেনস্ট পাবলিক অথরিটিস, অর্থাৎ দুর্নীতিবাজ প্রশাসন যন্ত্রের কবল থেকে নাগরিক অধিকার রক্ষার জন্য যে ব্যক্তি অভিযোগ গ্রহণকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন তাকে ন্যায়পাল বলে। 1809 সালে প্রথমে সুইডেনে ওম্বুডসম্যান বা ন্যায়পাল নিয়োগ করা হয়। ন্যায়পাল একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও দেশভেদে এর কার্যক্রমে ভিন্নতা রয়েছে। যেসব দেশে এখনও ন্যায়পাল বা ওম্বুডসম্যান পদ সৃষ্টি করা হয়নি সেসব দেশেও এ প্রতিষ্ঠান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অসমতা, আমলাতান্ত্রিকতা, মানবাধিকার লঙ্ঘন, নানাবিধ দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে এবং আকীর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখতে সুশাসন ও আইনের কার্যকারিতা নিশ্চিত করতে ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো এ সংক্রান্ত প্রতিষ্ঠানের কর্মকর্তার পদবি। এসব দিক বিবেচনা করে বাংলাদেশের সংবিধানেও ন্যায়পাল গঠনের বিধান রাখা হয়েছে। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, ১ নম্বর, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। ২, সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কাজ সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবেন ন্যায়পাল সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ৩ নম্বর, ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে। পরবর্তী টপিক হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে। ফরাসি দার্শনিক যা বোদা এর মতে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের চরম ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। বিশিষ্ট আইনজ্ঞ জন অস্টিনের মতে যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি অপর কোনো ঊর্ধ্বতনের প্রতি আনুগত্য প্রকাশ না করে সেই সমাজের বেশিরভাগ লোকের স্বভাবজাত আনুগত্য লাভ করে তখন সেই নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই সমাজের সার্বভৌম কর্তৃপক্ষের অধিকারী এবং উক্ত সমাজ একটি রাজনৈতিক ও স্বাধীন সমাজ। রাষ্ট্রবিজ্ঞানী হক্স বলেন, সার্বভৌম ক্ষমতা হলো ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সেই ক্ষমতা যা যুদ্ধের অবস্থা থেকে শান্তি ও শৃঙ্খলার অবস্থায় পৌঁছার জন্য মানুষ পারস্পরিক চুক্তি করে পদাধিকারীর হাতে তুলে দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী রুশোর মতে সার্বভৌম ক্ষমতাই হলো সেই চরম ক্ষমতা যা সামাজিক চুক্তি বা রাজার সর্বগ্রাসী ক্ষমতা নয়। এ ক্ষমতা গণ ইচ্ছার প্রকাশ। এ ক্ষমতা অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য ও অজ্ঞাত। সুতরাং সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত, স্থায়ী, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য এবং সর্বজনীন ক্ষমতা। এই ক্ষমতার বলে রাষ্ট্র তার অধীন সকলকে আদেশ ও নির্দেশ দান করে এবং সকলের নিকট থেকে আনুগত্য লাভ করে। অন্যভাবে বলা যায়, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সেই চূড়ান্ত ক্ষমতা যার গুণে রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব বজায় রাখে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অপর রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ মুক্ত থাকে। পরবর্তী টপিক হচ্ছে মানবাধিকার। আধুনিক সমাজ ও সভ্যতায় মানবাধিকার অনিবার্যভাবেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবর্তনশীল সমাজ প্রতিনিয়তই বদলাচ্ছে। যে সভ্যতা ও প্রগতিকে লালন করছে মানুষ সেখানে মানবাধিকার সুস্থ সমাজের প্রতিশ্রুতি, আইনের শাসন, গণতন্ত্রায়ন, শিল্প ইত্যাদি বিষয়ে আষ্টেপৃষ্ঠে জড়ানো। মানবাধিকার সংরক্ষণ ও ঘোষণার ইতিহাস বেশ দীর্ঘ। মানব সভ্যতার সেই প্রথম পর্যায়ে মানবতাবাদ ছিল চেতনা নির্ভর। রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় তার উপস্থিতি ছিল নগণ্য বা কার্যত অনুপস্থিত। 1215 সালে রাজা জনের স্বাক্ষরিত দ্য ম্যাগনা কার্টা বিশ্বের ইতিহাসের প্রথম মানবাধিকার সনদ। তবে মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বশেষ ফসল এবং মানবজাতির গুরুত্বপূর্ণ সনদ
দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা সর্বজনীন মানবাধিকার ঘোষণা। এই সনদটি 1948 সালের 10ই ডিসেম্বর স্বাক্ষরিত হয়। মানুষ সমান মর্যাদা ও সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সকল মানুষই যে কোনো প্রকার পার্থক্য যেমন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ, ভাষা, জন্ম, রাজনৈতিক বা অন্য মতাদর্শ, জাতীয় ও সামাজিক উৎপত্তি, জন্ম বা অন্য মর্যাদা নির্বিশেষে সমান এবং সকল ধরনের অধিকার ও স্বাধীনতা ভোগের অধিকারী, এটি মানবাধিকারের মূল কথা। পরবর্তী টপিকটি হচ্ছে সংযুক্ত তহবিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 84 নং অনুচ্ছেদের দফায় বলা হয়েছে, সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোন ঋণ পরিশোধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি মাত্র তহবিলের অংশে পরিণত হইবে এবং তাহা সংযুক্ত তহবিল নামে অভিহিত হইবে। বাংলাদেশ সরকারের তথা রাষ্ট্রের সকল অর্থ দুটি তহবিলে জমা হয়। একটি হচ্ছে সংযুক্ত তহবিল এবং অপরটি হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব, পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিক। 3 ধরনের অর্থ সংযুক্ত তহবিলে জমা হয়, যথা 1. সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, 2. সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং 3. ঋণ পরিশোধ থেকে সরকার কর্তৃক প্রাপ্ত অর্থ। এই 3 ধরনের অর্থ ব্যতীত অন্য সকল ধরনের অর্থ যা সরকার প্রাপ্ত হয় তা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হয়। সংযুক্ত তহবিল ক্ষেত্রে সরকার যে অর্থ ব্যয় করে তাকে দুভাগে ভাগ করা যায়। 1. যে সকল ব্যয়ের উপর সংসদের ভোট গ্রহণ করা হয় না বা অনুমোদন প্রয়োজন হয় না, নন ভোটেবল এক্সপেন্ডিচার, এই ব্যয়কে সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত বা ধার্য ব্যয় বলা হয়। 2 নম্বর, যে সকল ব্যয় অনুমোদন সাপেক্ষ বা যেগুলোর উপর ভোট গ্রহণ করা হয়, ভোটেবল এক্সপেন্ডিচার। পরবর্তী টপিক, ধর্মীয় স্বাধীনতা।